এত অল্প সময় আমার চলে না। তুমি এসব কি করছো আমার সাথে? আচ্ছা, আমার একটা গুরুত্বপূর্ণ ফোন এসেছে, তুমি থাকো, আমি বের হচ্ছি। কি বলছো তুমি? তোমার কাছে তোমার ফোনটাই ইম্পর্টেন্ট? তোমার বউ ইম্পর্টেন্ট না? খালি ব্যবসাই করলে হবে? বউকে তো একটু সময় দেওয়া লাগে। আরে বাবা, তোমাকে আর সুন্দর লাগছে। সত্যি বলছো? চলো রুমে চলো। উফ, আমার পক্ষে আর সম্ভব না। গুরুত্বপূর্ণ একটা বিজনেসের ফোন আসছে, তুমি থাকো, আমি আসতেছি। দেখো, তুমি কিন্তু আমাকে আগের মতো আর একটু সুখ দাও না। আমাকে যদি আগের মতো সুখ না দাও, আমি কিন্তু তোমার সাথে সংসার করব না। তুমি বুঝতেছো আমার বিষয়টা? আমার এভাবে সংসার করা সম্ভব না। তুমি যদি আমাকে এভাবে সময় না দাও, আমি তোমার সাথে এভাবে সংসার করতে পারবো না। আচ্ছা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, এখন আমার বের হতে হবে। কি স্বামী এটা? বউকে একটু সময়ও দিতে পারে না, শুধু ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এগুলো নিয়ে থাকে। এগুলো নিয়ে থাকলে কি বউকে সময় দেওয়া যাবে না? ভালো লাগে না আমার। কি রে, কেমন আছিস? অনেকদিন পর দেখা হলো। এই তো আছি, আর কি বলবো। কেন, কি হয়েছে? জানিস, আমার হাজবেন্ড না আগের মতো আমাকে সময় দেয় না, আমাকে ভালোবাসে না, একটু সুখ দেয় না। এই জন্য আমি এমন কাউকে খুঁজছি যে আমাকে অনেক সুখ দিবে, অনেক ভালোবাসবে। কি বলছিস? তুই আসলে কি বলতে চাস? আসলে আমি বলতে চাই, ও যদি এভাবে আমাকে সুখ না দেয়, সময় না দেয়, আমি ওর সাথে সংসারই করতে পারবো না। আমি এমন একটা মানুষকে খুঁজছি যে আসলে আমার চাহিদা বুঝবে, আমাকে অনেক সুখ দিবে, অনেক অনেক ভালোবাসবে। কিন্তু সেই মানুষটা এখন আমি কোথায় পাবো? আচ্ছা, তুই কি আমাকে এই মানুষটাকে খুঁজে দিবি? খুঁজে দিব মানে? তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই খুঁজে পেয়েছিস ওই মানুষটাকে। কি রে, আমাকে বলা যাবে ওই মানুষটাকে? আচ্ছা বাদ দে, এসব বিষয় নিয়ে পরে কথা হবে। চল ঘরে চল, চা খাবি আয়। শোনো, আমার হাজবেন্ড বিদেশে থাকে, আর এই জন্য আমি তোমার কাছে আসি। কিন্তু আমার এগুলো না একদম ভালো লাগে না। আমি তো টাকা পাই তাই তোমাকে সুখ দিই, আর তুমি চাইলেই আমার কাছে আসতে পারো, আমার তো কোনো সমস্যা নেই। আমি টাকা পাবো, তোমাকে সুখ দিই, আমার কাজই তো এটা। আমি না এরকম সুখ চাই না, আমি একজন বিশ্বস্ত মানুষ চাই, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো, আর যে কিনা আমাকেও বিশ্বাস করবে। শোনো, তুমি চাইলে আমাকে বিশ্বাস করতে পারো, আমি তো তোমাকে বিশ্বাস করি। এই যে তুমি আসো, বিশ্বাস করেই তো তুমি আমাকে আসো, তাই না? তুমি আমার বিশ্বাসী মানুষ খুঁজছো মানে আমি বুঝলাম না বিষয়টা। এই করেন আওয়াজ হলো না? হ্যাঁ, ওরকমই তো মনে হলো। তুমি একটু ঢুকাবো, আমার আমার গার্লফ্রেন্ড আসার কথা, প্লিজ একটু যাও না, আমার সমস্যা হয়ে যাবে। আজব, আমি কোথায় যাব? প্লিজ একটু একটু টয়লেটে যাও। দেখো, আমি টয়লেটে যেতে পারবো না। প্লিজ, আমার সমস্যা হয়ে যাবে, আমি আমি তোমার হাত জোর করে বলছি, কেমন প্লিজ যাও লাগে? না, একটু যাও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, Please, যাচ্ছি, তাড়াতাড়ি, তুমি ম্যানেজ করো। কি অবস্থা? না, তুমি তো সব জানোই। আমার মনে হয় ওর সাথে আর সংসার করাটা হবে না। আচ্ছা, শোনো, তোমার কাছ থেকে না আমি সব সুখ পাই।
তুমি আমাকে সারা জীবন কি এভাবেই কাছে করে রাখবে? আরে পাগল, সেটা তো পরের কথা। এখন একটু আসো, কাছে না। পাই। আমি চাই তুমি সারা জীবন আমাকে এভাবেই সুখ দাও। হ্যাঁ ঠিক আছে, সেটা তো অনেক দূর। এখন আসছো, একটু কাছে পাইতে দোষ কোথায়? হুম। ছি 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 ছি, আমার বান্ধবী, ছি, আমি তো ভেবেছিলাম আমিই ভুল করছি। আমার তো স্বামী বিদেশে থাকে, তাই আমি ভুল করতে পারি, কিন্তু ওর তো স্বামী আছে, তারপর অন্য একটা পুরুষের সাথে। ছি, এরকম বান্ধবী আমার দরকার নাই, আর এরকম নোংরা সম্পর্ক আমার দরকার নেই। আমার শিক্ষা হয়ে গেছে, এখন থেকে আমি সৎ পথে চলবো, এখানে আর আমি কোনোদিনও আসবো না। ছি।